আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজাই হলো ইলমের মুজিজা। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা খুসুসান ইলমের মুজিজা দান করেছেন। মুজিজার তো অভাব নাই আমাদের নবীজির। চন্দ্র দ্বিখণ্ডিতকরণ থেকে শুরু করে কত মুজিজা নবী আলাইহিস সালামের আছে, কিন্তু নবীজির সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলম। এটা নবীজির বড় মুজিজা। এবং নবীজির ইলমের মুজিজাকে সুউচ্চ করার জন্য নবীজিকে মিরাজের মুজিজাও দান করা হয়েছে। নবীজি আকাশ ভ্রমণ করেছেন, সপ্তাকাশ পার হয়ে আল্লাহর কাছে গেছেন। সাধারণ পাবলিক জানে যে নবীজির মিরাজ হয়েছে নামাজ আনার জন্য, এটা অনেকে জানে। এরকম নবীজি মিরাজ থেকে নামাজ নিয়ে এসে আসলে নামাজের মতো আহাম ইবাদতটা দেওয়ার জন্য বুঝি নবীজিকে আল্লাহ তাআলা মিরাজে নিছেন। ওয়াজের ভেতরে এরকম ওয়াজও হয়, কিন্তু আসলে মিরাজ নামাজ নেওয়ার জন্য না, নামাজ দেওয়ার জন্য না। আরো শরীয়তে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নবীজিকে জমিনে রাইখা আল্লাহ আকাশ থেকে পাঠাইছেন। হজ পাঠাইছেন, যাকাত পাঠাইছেন, রোজা পাঠাইছেন, কত কিছু পাঠাইছেন। শুধুই মাত্র নামাজ দিতে উপরে নিতে হবে? নামাজকে কি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জমিনে দিতে পারতেন না? পারতেন। আসলে নবীজিকে আকাশে নিয়ে নবীজির ইলমের পায়াকে সর্বোচ্চ করেছেন আল্লাহ তাআলা। কারণ নবীর উম্মতের ভেতরে ইলমের দৌরত্ব ঘটতে থাকবে। দেখেন না এখন মঙ্গলে চাঁদে প্লট বানানোর আর বাড়ি করার প্রতিযোগিতা চলছে। কিয়ামত পর্যন্ত মানুষ আকাশ ভ্রমণ শুরু করবে। যারা আকাশ ভ্রমণ করবে তাদের নবীকে কম ভ্রমণ করায় দিলে নবীর ফজিলত কমে যায় না? তখন তো বলবো যে নবী যে হেনে যায় না হেনেও আমরা গেছি। আল্লাহ তাআলা এই ইলমের গালাবাওয়ালা উম্মতকে, যেখানে সায়েন্সের ঊর্ধ্বগতি উন্নত বিজ্ঞানের আগমন এই উম্মতের ভেতরে ঘটতেছে, আল্লাহ তাআলা নবীজির ইলমের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য নবীজিকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্ত আসমান পার করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিয়ে সব দেখায়া নবীজির ইলমকে আরো প্রশস্ত করে দিয়েছে। তো ইলম তো নবীজির মুজিজা। নবীজি বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন আখিরিনের সব ইলম দান করেছে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষকেও যত ইলম দেওয়া হবে বিজ্ঞান আর সায়েন্সের, এই ইলমগুলো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে ১৫০০ বছর আগে দান করেছেন। আল্লাহর রাসূলকে এগুলো আগেই আল্লাহ তাআলা দান করেছেন। সব ইলম নবীজিকে দেওয়া হয়েছে। তো ইলম তো নবীজির মুজিজা, যার মুজিজাই হলো ইলম, তাকেও বলা হইতেছে কি? রব্বি জিদনি ইলমা। অকুর রব্বি জিদনি ইলমা। হে নবী আপনি বলুন, কুল রব্বি জিদনি ইলমা, ওগো আমার প্রতিপালক আপনি আমাকে ইলম বাড়িয়ে দেন। তার মানে কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীন যেটা এটা আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা ইলম যাকে দান করবে সে যদি গভীর জেহেন হয় তাকেও দিয়ে দিবে। তার যদি হায়াত ছোট হয় তাও অনেক ইলম পেয়ে যাবে। জমানার কিছু মনীষী আছে তাদের হায়াত ছোট, কিন্তু এত ইলম জাতিরে দিয়ে রেখে গেছেন। কত ইলম যে অল্প হায়াতে, যেমন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি অল্প সময়ে এমন কোন ফন নাই যে ফনের ইলম উনি উম্মতকে দিয়ে যান নাই। অল্প সময় আল্লাহ তাআলা ইলম দান করেন, যাকে দেন দুর্বল হলেও তাকে ইলম দান করেন।